আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা মুড়ির মশলা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই রেসিপিটা আমি চই ঝাল দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আমি চই ঝাল দিয়ে বানিয়েছি। দেখুন চই ঝালটা কতটা নরম হয়েছে। চলুন আমি এটা তৈরি করি। এখানে প্রথমে আমি একটা বাটি নিয়েছি। বাটির ভিতরে এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দেব, হাফ চা চামচ মরিচের গুঁড়া দেব, আর 2 চা চামচ দেব আমি ধনের গুঁড়া। ধনের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দেব। একসাথে এটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি একটু পানি নিছি। এই পানিটা আমি একটু অল্প অল্প করে দেব, আর এটা একটা সুন্দর একটা মিশ্রণ বানাবো। পানিটা একবারে দিতে যাবেন না, এটা বেশি পাতলা হয়ে যাবে। এটা অল্প অল্প করে দেব, আর এইভাবে একটা মিশ্রণ তৈরি করব। এই যে হয়ে গেছে আমার মিশ্রণটা। এবার এখানে ফ্রাই প্যানে একটা তেল দিলাম। তেলটা একটু বেশি দিলাম আমি। এবার এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা নিছি। এই পেঁয়াজ বাটাটা আমি দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিয়ে দিছি। এটা আমি এবার সুন্দরভাবে এভাবে মিশিয়ে মিশিয়ে এটা একটু হালকাভাবে ভেজে নেব। এটা একটু হালকা করে ভেজে নেব আমি। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দেব। রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি এখানে 1 চা চামচ দেব আদা বাটা, আর দেব 1 চা চামচ জিরা বাটা। এটা দিয়ে এবার সুন্দরভাবে একত্রেভাবে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, আমাকে কমেন্ট করে জানান রান্নাটা কেমন হলো। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে এই মিশ্রণটা এবার এতে দিয়ে দেব। এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে আমি একটু সামান্য পানি দেব, দিয়ে এটা আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এই যে একটু পানি দিয়ে এটা আমি ঢেকে দিয়ে এটা কষাবো 5 মিনিট। আর এখানে আমি এবার অ্যাড করব চটপটির মশলাটা। এই যে এখানে আমি চটপটির মশলা দেব 2 চা চামচ। এখানে আপনাদের বাসায় চটপটির মশলাটা না থাকলে এখানে আপনার চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। চটপটির মশলাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দেব, আর 1 চিমটে এখানে আমি একটু টেস্টিং সল্ট দিব। টেস্টিং সল্টের পরিমাণটা একদম কম দিলাম। এভাবে একসাথে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি এই চই ঝালটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিছি। আপনাদের সাইজ মতো আপনারা কেটে নেবেন। নিয়ে এভাবে দিয়ে এটা আবার ভালোভাবে কষিয়ে নেব। এটা যেহেতু মুড়ির সাথে খাবো, চই ঝালটা একটু ছোট করে দিলে একটু ভালো হবে, বেশি বড় করলে এটা ভালো লাগবে না। এবার আরেকটু পানি দিয়ে আমি এটা আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে এটা আমি কষিয়ে নেব। এটা ঢাকা দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন এটা ভালোভাবে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দিয়ে আবারও আমি এটা ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আবারও আমি নেড়েচেড়ে দেব। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর এখানে আমি আরেকটু পানি দিয়ে এটা আমি করব। আপনারা যদি চই ঝালটা না দেন তাহলে একটু পানির পরিমাণটা কমিয়ে দিয়ে আপনারা এটা কষিয়ে নিতে পারেন।
আমি পানিটা একটু বেশি দিছি আমার চৈজালটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। ঢাকনাটা খুলে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেব। এবার এখানে আমি ১ চা চামচ টালা জিরের গুঁড়ি দেব। এই জিরের গুঁড়িটা আমি কাঠখোলায় ভেজে গুঁড়ি করে নিছি। আর এখানে দেব ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ি। এবার এটা ভালোভাবে আবারও সুন্দর করে মিশিয়ে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলা সবার আগে আপনি পান। এই দেখুন মসলা থেকে পানিটা একদম শুকিয়ে গেছে। মসলাটা একটু দানা, দানা দেখাচ্ছে। তার মানে আমার মসলাটা রেডি হয়ে গেছে। মসলায় কিন্তু একদমই পানি নেই। এই মসলাটা আপনারা ঘরে ১ থেকে ১.৫ মাস ঘরে রেখে আপনারা খেতে পারবেন। এই যে আমার তৈরি হয়ে গেল মসলাটা। এটা অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন কেমন হলো। এই যে তৈরি